ছাত্রদের মধ্যে ছাত্র সংগঠনগুলোর মধ্যে যে সংঘাতটা আবার জড়িয়ে পড়েছে আমরা দেখছি সম্প্রতি, মানে আপনার কাছে কি মনে হয় কারণ কি? এটি কি শুধু আধিপত্যের কারণে নাকি আসলে এটির সঙ্গে আরো অন্য কোনো সম্পর্ক আছে বলে আপনার মনে হয়? নিশ্চয়ই এমন কোনো অন্য কিছু সম্পর্ক রয়েছে যেটা দুরূহ এবং যেটা সম্পর্কে আমরা এখনো স্পেসিফিক্যালি জানি না। আর আমরা তো সবাই জানি যে এই দেশে সব কিছুই সম্ভব। এই দেশে আপনার গোয়েন্দা বাহিনী পর্যন্ত ব্যবহৃত হয় এই ধরনের একটা ডিভিশন ক্রিয়েট করার জন্য। বিভিন্ন ক্ষেত্রে অতীতে আমরা দেখেছি। আমরা এখনও বলতে পারি না যে আমাদের গোয়েন্দা বাহিনীগুলো কি এখন পরিচ্ছন্নতার পথে আছে কি না। আমরা তো আশা করব যে তারা আগেকার সেই এই ফ্যাসিস্ট আমলে যেভাবে ব্যবহৃত হয়েছে এখন আর এই দেশে বিভাজন সৃষ্টি করার প্রক্রিয়ায় তারা যেন ব্যবহৃত না হয়। এরপরে আমার মনে হয় যেটা আমাদেরকে খুবই আক্রান্ত করে, করে যে এখানে সবাই খুব সেন্সিটিভ এবং খুবই কশাসলি দেখছে যে এই সরকারের যে ছাত্র সংগঠনটি ছাত্রদল তাদের আচরণ কেমন, যার ফলে তারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নৈতিকতার সমর্থন পাবে কি না। তাদেরকে একটা জিনিস কিন্তু তাদের মনে রাখতে হবে যে ছাত্রলীগের সময় ছাত্রলীগ একচেটিয়াভাবে তাদের মূল্যবোধকে চাপিয়ে দিয়েছে, কেউ মুখ খুলতে পারতো না, যার ফলে এই এক্সপ্লোশনটা ঘটেছে গত জুলাইয়ে, যে একেবারে স্বতঃস্ফূর্তভাবে সাধারণ ছাত্ররা প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে তাদের যে ভোটিং রাইট প্রয়োগ করেছে। একটা অভূতপূর্ব আনএক্সপেক্টেড বাস্তবতা যে যেই সংগঠনটিকে বলা হয় যে স্বাধীনতার পক্ষের শক্তি, বিপক্ষের শক্তি একাত্তরে, তারাই একেবারে সুইপ করে চলে আসলো সমস্ত পাবলিক ইউনিভার্সিটিগুলোতে, এমনকি প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতেও। এটার ইঙ্গিত কী? এটার ইঙ্গিত হচ্ছে যে সাধারণ ছাত্ররা কিন্তু মূল্যবোধকে প্রাধান্য দেয়। আপনি একাত্তরের কথা বলবেন, আপনি একাত্তরের ধারণার কথা বলবেন, অথচ কাজের বেলায় আপনার সামান্য সহনশীলতা থাকবে না। আজকে ওই পর্যায়ে আমরা যাওয়ার কালো মেঘ দেখতে পাচ্ছি যে এই যে সরকারি দলের সংগঠনটি, তাদেরকে বারবার চিন্তা করতে হবে যে সাধারণভাবে তারা যদি লাঠিসোঁটা নিয়ে, রামদাও নিয়ে তারা বের হয়, আমরা মিডিয়াতে এটা বারবার দেখতে পাচ্ছি। এখন তো আবার আপনার মিডিয়া শুধু তাৎক্ষণিক না, কয়েকদিন পরে আপনি বারবার রিপিট করে ওই পডকাস্টগুলোতে দেখতে পান যে কি হচ্ছে না হচ্ছে। এগুলো সব কিন্তু দর্শন করছে সাধারণ জনগণ, কোটি কোটি মানুষ। বাংলা কিউআর যেখানে নগদ পেমেন্ট সেখানে সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। এবং এটা অত্যন্ত দুশ্চিন্তার বিষয় যে আমি নিজেই দুশ্চিন্তাগ্রস্ত বোধ করি যে সরকারের যে ছাত্রদল তারা কি সাধারণ ছাত্রদের কাছে এমন কিছু করছে যে তারা গ্রহণযোগ্যতা হারাবে। সেটা যদি হয় তাহলে কিন্তু তাদের জন্য এটা একটা বড় অশনি সংকেত। তখনই তারা যাদেরকে রাইভাল মনে করে, যাদেরকে এই যে একদিকে ছাত্র শিবির, আবার অপর দিকে যে ছাত্রদের যে পলিটিক্যাল পার্টি যারা জামাতের সাথে কোলিশনে রয়েছে, পার্লামেন্টে রয়েছে, এদের প্রতি তখন কিন্তু সাধারণ ছাত্ররা বাধ্য হয়ে ঝুঁকে পড়বে। এবং এভাবেই কিন্তু নতুন করে দেশে একটা আগুন জ্বলার, স্পার্ক হওয়ার পরিস্থিতি সৃষ্টি হয়। এখন কিন্তু আমরা তার পূর্বাভাস দেখতে পাচ্ছি যে আমরা তো সবাই জানি যে কিভাবে এই যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে এখন হঠাৎ করে ছাত্র দলের সাথে সংঘাত হচ্ছে ছাত্র শিবিরের, আর অন্য যে ছাত্র সংগঠনটি বিরোধী দলে রয়েছে তাদের প্রতি তো একেবারে সাপে নেউলি সম্পর্ক। এটা তো তাদেরকে কিভাবে করবে এটা অনেক কঠিন কাজ, কারণ হ্যাবিচুয়াল পারফরমেন্স, এই যে ছাত্রলীগ যে মূল্যবোধ সৃষ্টি করে গিয়েছে চরমভাবে মাফিয়া স্টাইলে তারা কন্ট্রোল করত, এই মূল্যবোধকে কপি করার একটা বড় প্রবণতা থাকাটা অস্বাভাবিক না। কারণ এই যে ছাত্রদল, ওরা এখন ক্ষমতাশীল দলের অঙ্গ। তারা মনে করে যে পুলিশ, আইন প্রয়োগকারী সংস্থা সব কিছু রয়েছে তাদের পাশে। আনফর্চুনেটলি এখানে যে আইন প্রয়োগকারী সংস্থার দায়িত্বে যিনি থাকবেন তিনি
সরকারের একজন সাধারণ মানুষের এবং সরকারের যে প্রধানমন্ত্রীর অত্যন্ত আস্থাভাজন কার্যকর অর্থে হবে, এটা আমরা দেখতে চাই। প্রধানমন্ত্রী যাকে এই আপনার কি যে বলে এই পোস্টটা স্বরাষ্ট্রমন্ত্রী করবে, প্রধানমন্ত্রীর চয়েস যেন এমন না হয় যে জনগণের চয়েসের সাথে সেটা মিলছে না। আজকে যদি আপনি সাধারণ মানুষদেরকে জিজ্ঞেস করেন, 80% অফ দ্য পিপল উইল সে যে আমরা একজন সত্যিকার অনেস্ট নিরপেক্ষ স্বরাষ্ট্রমন্ত্রী দেখতে চাই, যিনি সমস্ত পুলিশ বাহিনী, আইন শৃঙ্খলা বাহিনী শ্রদ্ধা অ্যাকসেপ্ট করবে, যার আচরণ এমন হবে যে পুলিশ বাহিনী যেন তার হারানো ডিসিপ্লিন ফিরে পায়। এবং সেটা যদি ঘটতো তাহলে কিন্তু ছাত্রদল কখনো অস্ত্র নিয়ে রাস্তায় নামতে সাহস পেত না। কখনো কিন্তু ছাত্রদল যে ওই আবার ছাত্র শিবিরকে পিটাবে, আবার আধিপত্যর সংস্কৃতি তৈরি করবে বিশ্ববিদ্যালয়গুলোতে, এটা হতো না। এটা থামাতে হলে এখনই প্রধানমন্ত্রীকে এমন কাউকে আনতে হবে ওই পজিশনে, যিনি সর্বজন শ্রদ্ধেয়, যার নৈতিকতা ও ব্যক্তিগত জীবনে সততা রয়েছে। এমন কাউকে পাওয়া তো কঠিন না। বিএনপিতে এমন মানুষ রয়েছে যাকে ব্যবহার করা হয়নি। আমি তো মনে করি যে সেরকম কিছু আমার নির্দ্বিধায় আমি বলতে পারি। যেমন বিএনপির একজন সিনিয়র নেতা হচ্ছে ডক্টর মঈন খান, যার কথা ভাষানো হচ্ছে। মঈন খান একজন অত্যন্ত সম্মানজনক শিক্ষাবিদ, তার ব্যক্তিগত জীবনে তিনি অনেস্ট, তিনি খুব সহজে রিপ্লেস করতে পারে, স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব তিনি নিতে পারে, এবং আমার মনে হয় সাধারণ মানুষ তার প্রতি আস্থা রাখবে। আমি একজনের নাম এমনি সাজেস্ট করলাম, কিন্তু এরকম কাউকে ওই পজিশনে থাকতে হবে যার ব্যাপারে কোনো কন্ট্রোভার্সি নাই। না হলে এই যে আগুন জ্বলে উঠছে, আগুন স্পার্ক আমরা দেখতে পাচ্ছি, এই স্পার্ক কিন্তু কিসের রূপ নেয় কেউ বলতে পারে না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোর এই যে হাজার হাজার সাধারণ ছাত্র, যখন এইসব সাধারণ ছাত্র বুঝে যে আবার দেয়ালে তাদের পিঠ ঠেকে যাচ্ছে, আবার একটা নতুন শক্তির উৎস তাদের যে কথা বলার অধিকারকে কেড়ে নিতে পারে, তখনই কিন্তু আবার ওই সেই জুলাইয়ে যা ঘটেছে তার মতো আবার একটা কিছু একদম আনএক্সপেক্টেডলি নাটকীয়ভাবে ঘটে যেতে পারে। এটা অসম্ভব কিছু না।